নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন একটা স্টোরি, নতুন একটা গল্প নিয়ে এসেছি। তো গল্পটা বেসিক্যালি আমাদের লাইফে আমাদের সঠিক অপরচুনিটি বা সঠিক সময়ের আমাদের অপেক্ষা করতে হয়। অনেক সময় আমরা সেই অপেক্ষাটা করতে পারি না, তো তারই উপরে একটা ভালো একটা স্টোরি। তো স্টোরিটা এমনই কি, একটা জঙ্গলে একটা সাপ এবং একটা ব্যাঙ থাকতো, এবং ওই সাপটি অনেক দিন ধরে সাপটি ক্ষুধার্ত, মানে খায়নি 10-12 দিনের উপরে, মানে খাবার খায়নি বলতে গেলে কি, খাবার সে সঠিকভাবে পায়নি আর কি। তো খিদাতে আছে। তো সেরকমভাবেই ব্যাঙটিও, সেও কিন্তু ক্ষুধার্ত। তার আরও 3-4টে বাচ্চা আছে, তো তাদেরকেও খাবার দিতে হবে। তো সেও কি করছে, সেও ক্ষুধার্ত। তো এরকম কন্ডিশনে দুজনেই ভগবানের কাছে প্রে করছে যে ভগবান, আমাকে খাবারের সন্ধান দাও, যাতে আমি খাবারটা পাই, যাতে সাপ বলছে যাতে আমি খেয়ে যাতে নিজেকে বাঁচাতে পারি। আর ব্যাঙটি বলছে যে আমি যাতে খাবারটি নিয়ে যাতে আমি বাচ্চাদেরও যাতে আমি দিয়ে তাদেরকে প্রাণটাতে আমি বাঁচাতে পারি। তো দুজনকেই ভগবান বলেন তথাস্তু। তো সাপ, ব্যাঙ ব্যাঙ গলা ভর্তি খাবার খেয়েছে, গলা ব্যাঙ। তো গলায় খাবার জমিয়ে রেখে কিছুটা খেয়ে আর বাকিটা কিছুটা রেখে বাচ্চাদের জন্য সে কিন্তু তার বাসাতে ফিরছে, থপ 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 করে আসছে। আর এদিকে সাপটিও খাবার খেয়ে যাচ্ছিল, হঠাৎ যেই দেখতে পেয়েছে ব্যাঙটি আসছে, সেও কিন্তু অপেক্ষা করে হাঁ করে আছে, অপেক্ষা করে আছে কখন ব্যাঙটি লাফ মারবে আর কখন সে ব্যাঙটিকে খাবে। এবার ইতিমধ্যে হঠাৎই সিচুয়েশান হলো কি, এমন কি যে ব্যাঙটি হঠাৎ সাপটিকে দেখতে পেয়ে লাফ মারলো, আর সাপটি কি করলো, তাকে তার মুখের মধ্যে পুরে নিল। পুরে নেওয়ার পরে তখন দুজনে ভগবানের কাছে বলছে, সাপটি বলছে, ভগবান, আমি জানতাম তুমি আমার কথাটি শুনবে, তো ধন্যবাদ। সেইভাবে ব্যাঙটি বলছে যে ভগবান, এটা তুমি কি করলে? তোমাকে আমি বললাম যে আমি বাদেও আরও আমার সন্তান আছে, তাদেরকে খাবার দিতে হবে, আর তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। তখন ভগবান দুজনের জন্যই সমান বার্তা দিলেন। সাপটিকে বললেন যে তুই যেরকম ধরে আছিস ধরে থাক, আর ব্যাঙটিকে বললেন তুই যেরকম পড়ে আছিস সেরকম তুই পড়ে থাক। এবার রীতিমতন রাতের সময়ে অনেকটা সময় সারাত কেটে গেল। তো সাপটিকে বলেছিল তুই ধরে আছিস ধরে থাক, ব্যাঙটিকে বলেছিল তুই পড়ে আছিস পড়ে থাক। ঠিক ভোরের সময়ে সাপটি মনে করলো, নিজের মাথা খাটালো যে অনেক তো রাত, মানে রাত তো পুরো হয়ে গেল, ভোর তো হতে যায়, তো এতক্ষণ হয়েছে মানে সে কোনো নড়াচড়া করছে না, মানে নিশ্চয়ই ব্যাঙটা মারা গেছে। যেই এটা ভেবে সে মুখটা হালকা করে খুলতে গেছে, তখন কিন্তু ব্যাঙটি সেই মুখ খোলা মাত্রই কিন্তু সে লাফ দিয়ে পালিয়ে গেছে। তখন দুজনেই আবার ভগবানকে বলছে, সাপটি বলছে, ভগবান তুমি এটা কি করলে? তুমি আমাকে মুখের খাবার তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আর ব্যাঙটি বলছে, থ্যাঙ্কস গড, আমি জানতাম তুমি প্রাণটা রক্ষা করবে। তখন ভগবান দুজনের উদ্দেশ্যে বলছে, সাপের উদ্দেশ্যে বলছে যে তোকে আমি বলেছিলাম যেরকম ধরে আছিস ধরে থাক, তুই আমার কথা শুনিসনি, আমার উপর বিশ্বাস করিসনি, তুই তোর মাথা লাগাচ্ছিলি, তাই তোকে তো তোর কর্মের ফল ভোগ করতে হবে। সেই জায়গাতে ব্যাঙটিকে বলছে ভগবান যে আমি কিছুই করিনি, তুই তোর নিজের কর্মের ফল পেয়েছিস, তুই অপেক্ষা করেছিলি, তুই সঠিক সময়ের অপেক্ষা করেছিলি, তুই আমার উপর বিশ্বাস করেছিলি, তুই সতর্ক ছিলি,
তাই তুই তোর প্রাণটা বাঁচাতে পেরেছিস। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই কি, আমরা যখন কোনো একটা প্রবলেমে থাকি তখন সেই অপরচুনিটি ভগবান সবাইকেই দেয়, কিন্তু সেই অপরচুনিটিটা সময়ে তার আগের মুহূর্তে যখন বেশি প্রবলেম আসে তখন সবাই সেই পেশেন্স, সেই ধৈর্য রাখতে পারে না, যার কারণে কিন্তু কেউ সেই প্রবলেমে বেশি করে হারিয়ে যায়, কেউ সেই প্রবলেমের থেকে সলিউশন বের করে নিজেকে বের করে নিয়ে আসে। তো আশা করি এই স্টোরিটা মাধ্যমে আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ সবাইকে। এরকম মোর আপডেট, মোর স্টোরি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।